আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপে আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো পেঁপের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, পেঁপে আলু দিয়ে এই সয়াবিনের তরকারি করার জন্য আমি প্রথমে এখানে দেখো পেঁপে কেটে নিয়েছি। আর পেঁপেটা ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর দেখো আলুও নিয়েছি ঠিক ওইভাবে ডুমো ডুমো করে কেটে। তো দেখো তারপরে এদিকে আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে সয়াবিন দিয়ে দিলাম। তো দেখো সয়াবিনটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমার 50 গ্রামের মতো সয়াবিন আছে, তোমরা তোমাদের পরিমাণ বুঝে সয়াবিনটা দিয়ে দেবে। তো দেখো সয়াবিনটা সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তো তেলটা পরিমাণ বুঝে দিয়ে এবারে এখানে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। ফোড়নটা সুন্দরভাবে একটা গন্ধ উঠলে, ভাজা গন্ধ উঠলে এবার এখানে আমি কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলু পেঁপেটা ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে দেখো একটা মশলা বেটে নেব। তার জন্য দেখো এখানে আমি আদা নিয়ে নিয়েছি। তো আদাটা একটু ভালো করে কুচিয়ে নিলাম, তাতে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আর নিয়েছি দেখো একটা টমেটো, নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি দেখো ধনেপাতার ডাঁটিগুলো। তো ডাঁটি সমেত ধনেপাতা আমি এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি এবারে একসঙ্গে পেস্ট করে নেব। আর আদাটাও তোমরা এখানে 1 ইঞ্চ থেকে একটু বেশি নিয়ে নেবে, যেহেতু এটা নিরামিষ রেসিপি। তো সেই জন্য আদা, লঙ্কা আর ধনেপাতা এটা দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। তো তার জন্য দারুণ স্বাদ হয়। তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। এদিকে দেখো সয়াবিনটা ভালো করে জল চিপে চিপে ভালো করে আমি একটা প্লেটে বাটিতে উঠিয়ে নিলাম। এবার এদিকে দেখো আলু আর পেঁপেটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। তো নুন আর হলুদটা দিয়ে ভালো করে আলু পেঁপেটা একটু ভেজে নেব। আর এদিকে দেখো মশলাটা আমি বেটে নিয়ে চলে আসলাম, মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এলাম। তো দেখো এইরকম হয়েছে। এবারে এই পেস্টটা আমি আলু আর পেঁপের মধ্যে দিয়ে দিলাম। পেঁপে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে দেখো আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারো, কিন্তু আমি আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কোনো কালার ব্যবহার করব না। এবার দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি যে সয়াবিনটা চিপে রেখেছিলাম জল চিপে, বা সয়াবিনটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মশলার সাথে একসঙ্গে মিশিয়ে নেব। সয়াবিনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে কষানো যায়। তো দেখো মিক্সির বাটি ধুয়ে জল দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখানে আমি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে এবার একটু ঢেকে দেব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ঢেকে দিলাম। এবার আমি একটু 5 মিনিট ঢেকে রেখেছিলাম মিডিয়াম আঁচে। তো দেখো সুন্দরভাবে ফুটে গেছে আর সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তো দেখো চিনিটা দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, একটা লাইক করতে ভুলো না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, টাটা।